ইলমুল গাইব নবীজি জানে কিনা, এটাই মনে হয় প্রশ্নটা। ইলমুল গাইব মানে গায়েবের জ্ঞান, এটা নবী জানে কিনা? উত্তর হলো অবশ্যই নবীজি জানে। ইলমে গায়েব আল্লাহ নিজে আমার নবীরে জানাইছে। আল্লাহ যদি জানায়, নবী যদি জানে, এখানে আমাদের আপত্তি করার কিছু আছে? আপনি ফেস ধরবেন কোরআনের আয়াত দিয়া, ভাই ফেস একটা দিয়ে ধরলে আরেকটা দিয়ে ছুটান যায়। মনে রাখেন বাঘের উপরে টাক আছে, বাঘের উপরে টাক আছে, আপনি ফেস দিয়ে পারতেন না। এটা দয়াল নবীর ইজ্জতের ব্যাপার। আপনি দলিল দিবেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী গো, আপনি বলে দেন আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দিবেন এই দলিল যে আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ জানে না। আমরা কমু সূরা, যে সূরা এই আয়াত আছে ওই সূরার 10টা আয়াত পরে আরেকটা আয়াত আছে, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান জমিনে এমন কোনো গায়েব নাই, আসমান জমিনের এমন কোনো গায়েব নাই যা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি। তাহলে কোরআনের ভিতরে আসমান জমিনের সব গায়েব আছে, কোরআনের ভিতরে আসমান জমিনের সব গায়েব আছে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে আসমান জমিনের সব গায়েব বলা কোরআন আল্লাহ নিজে আমার নবীরে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন। তাহলে গিট্টু কিন্তু খুইলা গেল। আল্লাহ জানাইয়া দিলে আপনার এখানে কোনো কথা বলার সুযোগ নাই। কুরবানির সময় শিং ছাড়া গরুর কুরবানি হবে কিনা? শুনেন না, এটা হাসার বিষয় না, হাসতেছেন কেন? এটা জরুরি বিষয়। কোরবানির সময় অবশ্যই 2টা শিং থাকতে হবে। শিংয়ের একটা শিং ভাঙার ক্ষেত্রে 1/3 যদি ভাঙা হয়, 3 ভাগের 1 ভাগ ভাঙা হয়, অসুবিধা নাই, কোরবানি হবে। কিন্তু যদি 3 ভাগের 2 ভাগ ভাঙা হয় তাহলে এটা মাকরু হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? শিংয়ের 3 ভাগের 1 ভাগ ভাঙ্গা আর 2 ভাগ আছে, এটা দিয়ে কুরবানি হইব। কিন্তু 3 ভাগের 2 ভাগ ভাঙ্গা 1 ভাগ আছে, এইটা দিয়ে কুরবানি মাকরু হয়ে যাব। ক্লিয়ার হয়েছে না? বুঝছেন না? আচ্ছা।